নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের সাসপেন্স সিরিজ। আমাদের পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, প্রেমের রং মৃত্যু। পূর্বকথা। লন্ডন, সন 1888। এপ্রিল ও অগস্ট মাস জুড়ে শহরের অপেক্ষাকৃত নিচু তলার মানুষজনের বিচরণ ক্ষেত্র ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এরিয়াতে একের পর এক খুনের ঘটনা চোখের ঘুম কেড়ে নিয়েছিল লন্ডন সিটি পুলিশ ও স্কটল্যান্ড ইয়ার্ডের। বিশেষ করে মেরি নিকোলাস এবং অ্যানি চ্যাপম্যানের খুনের ঘটনা। শুধুমাত্র হত্যাই নয়, হত্যার পর নিহতের গলা কাঁধ অবধি কেটে ফেলা, শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি কেটে বাইরে ফেলে দেওয়া নৃশংসতার এক ঘৃণ্য পরিচয় বহন করে। এর মধ্যেই আরও খুন হওয়ার ইঙ্গিত দিয়ে আসে এক চিঠি। স্বাভাবিকভাবেই নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয় শহরের ওই অংশ। 30শে সেপ্টেম্বর 1888, হোয়াইট চ্যাপেলের বার্নার স্ট্রিট। খোলা রাস্তায় খুন হলেন এলিজাবেথ স্ট্রাইট। শুধুমাত্র গলা কেটে খুন। গলা কাটার ধরন আগের খুনটির মতো হলেও নৃশংসতার আর কোনো পরিচয় নেই। আসলে খুন হওয়ার সাথে সাথেই আশেপাশ থেকে লোকজন দৌড়ে চলে আসে চিৎকার শুনে। হ্যাট আর লম্বা কোট পরিহিত খুনি কুয়াশার আবরণে গা ঢাকা দিয়ে অপেক্ষাকৃত একটা জনশূন্য গলির সামনে এসে দাঁড়ানো। মিটার স্ট্রিট। গলির ভেতরে আর একজন দাঁড়িয়ে, মহিলাই। নিজের মনে খিলখিল করে হেসে উঠল ছায়ামূর্তি। বাচ্চারা নতুন খেলনা পেলে যেভাবে হেসে ওঠে, আর তারপর দুমড়ে মুচড়ে দেয় খেলনাটা। 45 মিনিট, ঠিক 45 মিনিটের মাথায় নতুন খেলনা, আরেকটি নারী শরীর। তার নরম শরীরে ধারালো ছুরির আঘাতে বেরিয়ে আসবে লাল গরম তরল। ভেবেই উত্তেজিত হয়ে পড়ল ছায়ামূর্তি। তাই আবার একটা খুন। এবার ক্যাথরিন এদোস, গলির ভেতরের সেই মহিলা। গলা কেটে খুন, বুক থেকে পেট অবধি চিরে কেটে ফেলা। তারপর আস্তে আস্তে সুনিপুণ হাতে বের করে ফেলা হয়েছে জরায়ু, পাকস্থলী, অন্ত্র। কেটে ফেলা হয়েছে কান, আর চোখের নিচে কেটে কেটে ভি আকৃতির আকার দেওয়া হয়েছে। তৃপ্তি করে খুন করার পর এই প্রথম খুনি নিজের পরিচয় জানালো স্কটল্যান্ড ইয়ার্ডকে চিঠি লিখে। পরবর্তী খুনের পর নিহতের কানটি কেটে পাঠাবো তোমাদের উপহার স্বরূপ। সিগনেচার জ্যাক দ্য রিপার। এরপর আরও একটি উল্লেখযোগ্য খুন করে জ্যাক দ্য রিপার। সময়কাল 9 নভেম্বর 1888। ভিকটিম মেরি কেলি। খুনের ধরন সেই এক। এবার আমরা ফিরে আসি বর্তমানে। সন 2019, স্থান মাইল এন্ড, লন্ডন। কুইন্স মেরি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বক্তৃতা দিচ্ছেন প্রখ্যাত ভারতীয় ক্রিমিনাল সাইকোলজিস্ট মহালয়া চ্যাটার্জি। ভূমিকম্প হোক বা শেয়ার মার্কেটের ওঠানামা কিংবা তুষারধস, এই সব কিছুর যেমন একটা প্যাটার্ন আছে, ঠিক তেমনই প্যাটার্ন আছে সিরিয়াল কিলারদের খুন করার। যদি আমরা একটা গ্রাফ প্লট করি, কতদিন পর পর খুনগুলো হয়েছে, তার সাথে খুনি কতবার অপেক্ষা করেছে প্রত্যেকবার সেই সংখ্যক দিনের জন্য, তাহলে প্রায় একটা সরল রেখা তৈরি হয়। এই ধরনের গ্রাফকে আমরা বলি লগ লগ প্লট। উদাহরণ হিসাবে ধরা যাক রাশিয়ার রাস্তাভের বিখ্যাত সিরিয়াল খুনের ঘটনা, যেখানে 1978 থেকে 1990 এর মধ্যে 53টা খুন ঘটে। খুনি অ্যান্ড্রে চিকাটিলের কোনো কোনো খুনের মাঝে বিরতি কখনো 3 বছর,
কখনো মাত্র 3 দিন। কিন্তু খুনের তারিখগুলো দেখে বুঝতে পারছেন এটাও সেই সরল রেখাই তৈরি করছে। যে ম্যাথামেটিক্যাল ডিস্ট্রিবিউশন দিয়ে খুনের তারিখগুলোর ডিফারেন্সগুলো বসিয়ে আমরা এই সরলরেখার সমীকরণটা পাই, সেটা হলো পাওয়ার ল। আসলে মস্তিষ্কের নিউরনগুলো একটা প্যাটার্ন ফলো করতে থাকে। একটা নিউরন প্রভাবিত করে হাজার হাজার নিউরনকে, আর একটা সময়ের পর নিউরনগুলো উত্তেজনার একটা চরম সীমা অতিক্রম করলেই খুন। তাহলে ঠিক এই সরলরেখার পরবর্তী প্লট পয়েন্ট দেখেই আমরা ধরতে পারি পরবর্তী খুনের আনুমানিক সময়কাল। ঠিক যেভাবে অনুমান করি আমরা যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা ইকোনমির ওঠাপড়া। এক্সকিউজ মি, ইয়েস, আমি স্টিভ লেটন, লন্ডন সিটি পুলিশের স্পেশাল ক্রিমিনাল ব্রাঞ্চের অফিসার। এই যে এই হলো আমার কার্ড। একটু কথা বলা যায় আপনার সঙ্গে? হ্যাঁ বলুন। আপনার ব্যাপারে অনেক শুনেছি মিস চ্যাটার্জি, তাই শহরে এসেছেন শুনে দেখা করার ইচ্ছেটা আটকে রাখতে পারলাম না। আসলে একটা খুনের ব্যাপারে একটু যদি সময় পাওয়া যায় আপনার। শুনে ভালো লাগলো আপনি আমার কাজ সম্পর্কে শুনেছেন। আসলে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এসেছি কনফারেন্সে। ইটস বিন আ লং ডে ফর মি, সো নো নো নো, অ্যাবসলিউটলি আপনার সময় মতো। সেই আগামীকাল যদি আপনি ফ্রি থাকেন তাহলে তখনই কথা বলে নেব। নিশ্চয়ই। এই রইলো আমার কার্ড। হ্যাঁ, কন্ট্যাক্ট করে নিতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সি ইউ টুমরো দেন। বাই। ওয়েলকাম মিস চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসতে অসুবিধা হয়নি তো আপনার? না না, আপনার মেসেজটা পেয়েছিলাম এই 11টা নাগাদ, তারপর উবার করে ডাইরেক্ট, কোনো সমস্যা হয়নি। ফাইন দেন, কফি অর্ডার করি? হ্যাঁ ঠিক আছে। নিন, আপনি ততক্ষণ এই ফাইলগুলো দেখুন, আমি কফিটা নিয়েই আসছি। পড়লেন? হ্যাঁ পড়লাম। ইন্টারেস্টিং কেস। অলরেডি দুটো খুন কিন্তু হয়ে গেছে মিস চ্যাটার্জি, আর আমাদের অ্যাবসলিউটলি কোনো ধারণা নেই কখন কিভাবে পরবর্তী খুনটা হতে পারে। এখন আপনার ফর্মুলা বা থিওরি যদি কোনোভাবে আমাদের হেল্পটা করে। মৃত্যুর ডেটগুলো খুব চেনা চেনা লাগছে। আমাকে একটু ভাবতে দিন। প্রথম খুন বলছেন 31শে আগস্ট, আর দ্বিতীয় খুন 8ই সেপ্টেম্বর। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর প্রতি ক্ষেত্রেই শরীর ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। দুটো খুনই ধারালো অস্ত্রের সাহায্যে। প্রথমে গলা কেটে না থাক, এই বিষয়ে এই পাবলিক কফি শপে বিস্তারিত বলা ঠিক হবে না। তবে এটুকু বলাই যায় যে নিহত দুজনেই লন্ডনের যথেষ্ট প্রভাবশালী আর পরিচিত মহিলা। আমি আপনাকে পোস্টমর্টেমের একটা ব্রিফ পাঠিয়ে দেবো বরঞ্চ। আপনি লন্ডনে কতদিন আছেন মিস্টার আজি? সপ্তাহ খানেকের মতো। আর 1 অক্টোবর সকালে আমার ফ্লাইট। আশা করছি আপনাদের কিছু সাহায্য আমি করতে পারবো, কিন্তু একেবারেই কথা দিতে পারছি না যে করবই। বুঝতেই পারছেন আমি এখানে একটা কনফারেন্সে এসেছি, তার একটা দায়িত্ব তো আছে আমার। কোনো ব্যাপার না মিস্টার আজি, আপনি যতটুকু পারেন করুন। সিরিয়াল কিলিং নিয়ে আপনার গবেষণা তো বিশ্ববিখ্যাত, সেই জন্যেই ওপরের ডিপার্টমেন্টকে না জানিয়েই তড়িঘড়ি আপনার কাছে ছুটে আসা। আপনি যতটুকুই করবেন না কেন সেটাই আমার কাছে অনেক।
আচ্ছা, আজ আসি। আজ একটুখানি এক কলেজের বন্ধুর সাথে লাঞ্চের প্ল্যান আছে, আর আপনাদের শহরও একটু ঘুরে ফিরে দেখার কথা। নিশ্চয়ই মিস চ্যাটার্জি, সামার চলে গেলেও লন্ডন এখনও ভীষণ সুন্দর। ঘুরে বেড়াতে মন্দ লাগবে না আশা করি। দেখুন, এখান থেকে বেরিয়ে ওই সামনেই সেন্ট পলস ক্যাথিড্রাল, আর ডান দিকে কিছুটা এগোলে রিভার থেমস। থ্যাংক ইউ। নদীর ওপার থেকে টিউব ধরে গ্রিনিচ চলে যাব, ওখানেই আমার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ফাইন দেন, আশা করি শীঘ্রই দেখা হবে। ইয়া শিওর, বাই। বাই। হ্যালো, কি করছো? আর বলো না, সারাদিন যা ঘুরিয়েছো, বেশ ক্লান্ত। বুঝলাম। বলছি, তোমার সাথে একজনকে দেখা করাতে চাই। ডিনারে আর একবার মিট করা যায়? আবার? আচ্ছা, সামনেই O2 মল, ওখানেই কোনো রেস্তোরাঁয় যদি। এক্কেবারে ওটুর কাছাকাছি জিমিস ইটালিয়ান। আমার কিন্তু বেশ মনে আছে মহালয়া, তোমার ইটালিয়ান কুইজিন ভীষণ পছন্দ ছিল। আহ, আমি কিন্তু বুক করে রাখছি। এই সন্ধে 7:30 নাগাদ মিট করি আমরা। আর তোমার যদি কোনো বন্ধু থাকে তাকেও নিয়ে আসতে পারো। শিওর, জিমিজ ইটালিয়ানের নাম শুনেছি। লোভনীয় প্রস্তাব। দেখা হচ্ছে তাহলে। সি ইউ সুন। বিছানা থেকে উঠে সুবিশাল কাঁচের জানলার দিকে তাকালাম। বেশ কিছু উঁচু ঝকঝকে অফিস বিল্ডিং দেখা যাচ্ছে। দুপুরে অনিক বলছিল ওটা ক্যানারি ওয়ার্ফ, ওখানেই একটা বিদেশি ব্যাংকে ইনভেস্টমেন্ট ব্যাংকারও। অনিকের সাথেই বেরিয়েছিলাম আজ সকালে। অনিক আমার সেন্ট জেভিয়ার্সের ব্যাচমেট। কলেজের পরে MBA করতে চলে গেছিল IIM এ। কলেজে থাকতে এই অনিকই প্রপোজ করেছিল আমাকে। এক বাক্যে সেই প্রেম নিবেদন খারিজ করে দিয়েছিলাম। আর আজ এতগুলো বছর পর সেই অনিকের সাথেই দেখা, এই অজানা লন্ডন শহরে। লন্ডনে আসার ফেসবুক নোটিফিকেশন দেখে অনিক নিজেই পিং করেছিল। না করিনি আর। আফটার অল, এই বিদেশ বিভুঁইয়ে একটা চেনা মুখ পেলে ক্ষতি কি? আর অনেক একেবারে হার্মলেস ক্রিয়েচার। প্রপোজ করার সময় অনেক ঠিক এই কথাটাই বলেছিল, আই অ্যাম আ হার্মলেস ক্রিয়েচার, আই ওন্ট ডু এনি হার্ম টু ইউ। কি ভীষণ বোকা বোকা ছিল। অবশ্য দুপুরে লাঞ্চের সময় অনিকের সাথে দেখা হওয়ার পর আগের ধারণাটা অনেকটাই বদলে গেল। এখন ভীষণ রকম স্মার্ট আর হ্যান্ডসাম। তবে সামনে এলে এখনো কিরকম বোকা বোকা হয়ে যায়। মনে হয় এখনো মনের কোথাও আমার প্রতি ভালোবাসাটা কোথায় আগের মতোই রয়ে গেছে। হ্যালো স্টিভ। ইয়া, রাতে কি করছেন? আই মিন ডিনারে কি প্ল্যান আপনার? সেরকম কিছু নয়, কিছু বন্ধুর সাথে ডিনার। ও, তাহলে থাক। কেন থাকবে বলুন না। না, ভাবছিলাম আপনি সাহায্য করতে রাজি হয়েছেন, তাই আপনাকে যদি ডিনারে ইনভাইট করে ধন্যবাদটা জানাতে পারতাম। সেটা অবশ্য এখনো যায়, আপনি চাইলেই আমাদের জয়েন করতে পারেন। না না, সে কি করে হয়? আর তাহলে আমার ট্রিটই বা রইল কি করে? আহা, ট্রিটটা না হয় পরে হবে, কেস ডিটেলস তো আলোচনা করে নেওয়া যায়। কিছু প্রোগ্রেশন কিন্তু আছে। আরে বাস, তো দারুণ ব্যাপার। কিন্তু সবার সামনে আলোচনা? ডোন্ট ওয়ারি স্টিভ, ইউ ক্যান ট্রাস্ট দেম, অ্যাট লিস্ট আই ডু। ওয়েল, তাহলে তো ঠিকই আছে। কখন আর কোথায় দেখা করছি আমরা? 7:30টার সময় জিমিজ ইটালিয়ান,
নিয়ার O2 মল। ইয়া, আই নো দ্যাট প্লেস। ফাইন, একেবারে ঠিক সময় পৌঁছে যাব। থ্যাংক ইউ সো মাচ মহালয়া। ভালোই হয়েছে। অনিকও কার একজনের সাথে দেখা করাবে বলল। একা না যাওয়াটাই বেটার। অনিককে মনে মনে চিরকালই পছন্দ থাকলেও কলেজে বন্ধুদের কাছে নিজের স্ট্রং ক্যারেক্টারটা প্রমাণ করতে গিয়েই কলেজে একটাও প্রেম করিনি। বেচারা অনিকের ভাগ্যটাই খারাপ। কলেজের পর প্রেম আসেনি এরকম নয়, কেটেও গেছে। শতরূপ কোনো দিন আমার এই রিসার্চ, সরকারের বিভিন্ন জটিল খুনের তদন্তে জড়িয়ে পড়া মেনে নিতে চায়নি। আমেরিকায় শিফট করে যাওয়ার পরেই জানায় একসাথে থাকতে হলে শতরূপের সাথে আমেরিকায় সেটেল করতে হবে, এসব কাজ ছেড়ে। বাড়িতে এদিকে বাবা মা বিয়ের জন্যও জোরাজুরি শুরু করলো, কিন্তু আমি শতরূপের শর্ত মেনে নিতে পারিনি, তাই সম্পর্কটাও আর এগোয়নি। এর মাঝে অনিকের কথা মাঝে মাঝেই মনে পড়তো। কলেজের সেই মিষ্টি ছেলেটা যে সারা কলেজের সামনে বলেছিল, উইথ ইউ লাইফ সিমস পারফেক্ট। একসাথে থাকা যদি অতই সোজা হতো। থাক, আর এসব ভেবে কাজ নেই। 6টা বাজে। একটা জিনিস ইন্টারনেটে চেক করার ছিল। ইংল্যান্ডের ন্যাশনাল আর্কাইভটা দেখতে হবে। ডেটগুলো একবার চেক করা দরকার। ওয়েলকাম মহালয়া। পরিচয় করিয়ে দিই, এ হলো জয়িতা সেন। বাঙালি, কিন্তু পার্মানেন্টলি এখানেই থাকে। Hello, very glad to see you all. By the way, you can call me Joy. Aniko Joy বলেই ডাকে। আসলে আমরা ডেট করছি এই মাসখানেক হলো, আর ভাবলাম তোমার সাথে আলাপ করাই। ও হ্যালো জুই। আচ্ছা স্টিভ, আলাপ করিয়ে দিই। এ আমার বন্ধু অনিক শ্রীবাস্তব, আর অনিক এ হলো স্টিভ, যার কথা বলেছিলাম। আমি ওকে একটা খুনের ব্যাপারে সাহায্য করছি। অনেক, ইউ মাস্ট বি আ ভেরি লাকি ম্যান। জয়, ইউ আর বিউটিফুল। ইয়েস, ভেরি লাকি। Oh, thank you so much. আচ্ছা চলুন মেনু কার্ডটা দেখে ভীষণ খিদে পাচ্ছে। অর্ডার করা যাক? সার্টেনলি। মহালয়া, তুমি তো শুনেছি এ ব্যাপারে এক্সপার্ট। এই যে পরপর খুনগুলো হচ্ছে, এইটা নিয়ে তুমি কিছু বুঝতে পারছো? আমি আসলে দি গার্ডিয়ান বলে একটা পেপারের রিপোর্টার, তবে ক্রাইম রিপোর্টার নই। সেলিব্রিটিদের ইন্টারভিউ নেওয়া, মুভি প্রমোশন, এসবই আমার জব প্রোফাইল। আসলে অনেকের মুখে তোমার কথা শুনে ভাবলাম একবার জিজ্ঞেস করেই ফেলি, যদি কোনো সমস্যা না থাকে। একটা প্যাটার্ন আছে জয়ী, আমি কিছুটা আন্দাজ করতে পারছি। স্টিভের সাথে এই নিয়েই আমার কাজ, কিন্তু এটা কি সঠিক জায়গা স্টিভ? ইউর কল ম্যাম, আমার অ্যাজ সাচ কোনো আপত্তি নেই। বুঝলাম। আপনারা জ্যাক দ্য রিপারের নাম শুনেছেন? কে না শুনেছে মিস চ্যাটার্জি, কিন্তু সে তো 1-1.5 দশক আগেকার কথা। হ্যাঁ, এখন তো সেসব বাচ্চাদের কল্পকাহিনীতে পরিণত হয়েছে। একেবারে। জ্যাক দ্য রিপার একটা ক্লাসিক সিরিয়াল কিলিংয়ের উদাহরণ। সব থেকে ইন্টারেস্টিং, আপনার কেসে মৃত্যুর ডেটগুলো জ্যাক দ্য রিপারের খুনের ডেটের সাথে মিলে যাচ্ছে হুবহু। যেমন ধরুন, আপনার কেসে প্রথম খুন 31শে আগস্ট আর দ্বিতীয় খুন 8ই সেপ্টেম্বর, রাইট?
জ্যাক দ্য রিপারের সব থেকে ইন্টারেস্টিং খুনগুলোর প্রথমটি কিন্তু ঘটে 31শে আগস্ট 1888, নিহতের নাম মেরি অ্যান নিকোলাস। দ্বিতীয়টি সেই 8ই সেপ্টেম্বর 1888, নিহতের নাম অ্যানি চ্যাপম্যান। খুনের ধরন ওই একই রকমের, প্রথমে গলা কেটে হত্যা, তারপর পেট চিরে। প্লিজ প্লিজ, আমরা এই ডিটেলসগুলো যদি একটু খাওয়ার পর আলোচনা করি। এক্সট্রিমলি সরি মিস্টার শ্রীবাস্তব, একটা ডিনারেরই প্ল্যান ছিল শুধু। সরি ফর দ্য নুইসেন্স। ঠিক কথা, এই সব ডিটেলস ব্রিটেনের ন্যাশনাল আর্কাইভ থেকেই পেয়ে যাবেন। শুধু আর একটা কথা, বুঝতেই পারছেন ডেট আর খুনের সাদৃশ্যটা অবহেলা করা যায় না। আর যদি ধরেই নিই আপনার খুনি ক্ষেত্রে জ্যাক দ্য রিপারের পদক্ষেপ অনুসরণ করছে, যেটা অনেক সিরিয়াল কিলারই করে থাকে, অতীতের খুনের ঘটনাগুলো পরপর রিপিট করে পুলিশের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, তাহলে পরবর্তী খুন হতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। কবে? 30শে সেপ্টেম্বর। এই সরি। সরি কেন বলছো হঠাৎ? না মানে ডিনার টেবিলে তোমরা কাজের কথা আলোচনা করছিলে, আমি হঠাৎ তোমাদের চুপ করতে বললাম। আমি জানি লন্ডনে শুধুমাত্র কাজের কারণেই এসেছো তুমি। ধুর পাগল, ঠিকই তো করেছো। খাওয়ার সময় খাওয়া, কাজের সময় কাজ, এই জিনিসটা ঠিক করে করতে পারলাম না বলেই তো কি? থাক, সেসব অন্য একদিন বলবো। আচ্ছা, তুমি জয়ীকে ছাড়তে গেলে না যে? ও কিছু মনে করবে না? না না, ও তো এই টিউব ধরে এমনিতেই পেরিভেল যাবে। তবে আমিও ওর সাথে মুভ ইন করবো এই নেক্সট মান্থ থেকে। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা মহালয়া, এই যে খুনগুলো ঘটছে, কেউ কেন এভাবে খুন করতে যাবে বলো তো? মানে কারণটা কি? কারণ সিরিয়াল কিলিং। সিরিয়াল কিলিং মানে কিন্তু পরপর 2-10টা খুন করা নয়, কিংবা নিজের স্বার্থ গুছিয়ে নেওয়ার জন্যও খুন নয়। সিরিয়াল কিলিং হলো একটা প্রবল মানসিক চাপ আর উত্তেজনার পারদে থাকা একটা মানুষের escape plan। আমার তোমার মতো সাধারণ মানুষের তাকে সুস্থ মাথার মানুষ নাও মনে হতে পারে, কিন্তু এই তুমি যেরকম ক্যাজুয়ালি ম্যাগি বানাও খুব খিদে পেলে, সেও সেরকমই ক্যাজুয়ালি মার্ডার করে খিদে পেলে। তফাৎ শুধু এই খিদের তীব্রতাটা অনেক বেশি। আর এই যে শুধু মেয়েদের বেছে বেছে মারছে, সেটা নারী জাতির প্রতি তীব্র আক্রোশ থেকে হতেই পারে। মানে কোনো পুরুষ আততায়ী বলছো? পুরুষই হতে হবে এরকম ভাবছো কেন? নারীদের কি নারীদের প্রতি আক্রোশ বা হিংসে থাকতে পারে না? নাকি মেয়েরা খুন করতে পারে না? সিরিয়াল কিলিংয়ের ক্ষেত্রে খুনের কার্যকরণের থেকেও খুনির নিজের মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। তাই খুনি যে কেউই হতে পারে। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে মেয়েরা চাইলে সব পারে। হ্যাঁ, সে তো পারে। ইনফ্যাক্ট মেরি কেলির খুনের সময় ভিকটিমের বাড়ি থেকে একটা অজানা মহিলা টুপি আর জামার বোতামও পাওয়া যায়। তবে কি জানো, জ্যাক দ্য রিপার আজও অধরা। তাই মোদাস অপারেন্ডি থাকলেও এই জাতীয় খুনিকে ধরা খুব একটা সোজা হবে না।
অনেক শক্ত মনের মানুষ তুমি, মহালয়া। কেন? লোকেদের মনকে নিয়ে কারবার করি বলে? না, শুধু সাধারণ লোকেদের নয়, এরকম আস্ত এক একটা ক্রিমিনালদের মন নেই। তোমার মতো এরকম শক্ত মনের মহিলা খুব কমই দেখেছি। খুব একটা শক্ত মন নয়। কি হলো মহালয়া? কোনো সমস্যা? আরে আরে দেখো, দেখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে সব? এই এই তুমি বললে না যে আমার মতো মহিলা খুব কম দেখেছো? আসলে জানো তো, বেশিরভাগ মানুষই আমার মতো মহিলা কমই দেখতে চায়। হয়তো তুমি নও তাদের মধ্যে, কিন্তু তাদের সংখ্যাটা কম নয় যে। You may appreciate the idea of me, but it's difficult to handle the reality of me. শতরূপও পারেনি। আজ দেখো, এই অজানা শহরে এসে এই সুন্দর নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে ভালো লাগাটুকু কারোর সাথে ভাগ করে নি। এই যেমন তুমি জয়ীর সাথে তোমার ভালো লাগাটুকু ভাগ করে নাও। আমিও পারতাম, জানো, আমিও পারতাম, কিন্তু আজ বরং থাক এসব কথা। কি হলো? তুমি তুমি ঠিক আছো মহালয়া? আরে না না, ঠিক আছে, তুমি সাবধানে ফেরো। গুড নাইট। আচ্ছা, গুড নাইট। এর পরের কদিন খুব দ্রুত কেটে গেছে। শহরের নিরাপত্তা আরও আঁটুসাঁটু করা হয়েছে। অ্যানালিসিস অনুযায়ী 30শে সেপ্টেম্বরের দিন শহরের নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে লন্ডন সিটি পুলিশ। কিন্তু যে আততায়ীকে কেউ চেনে না, তার পরবর্তী শিকার কে সেটাও জানে না, তাকে ধরার একমাত্র উপায় সে নিজে ধরা দিলে। আর সেই সুযোগটাও অদ্ভুতভাবে এসে গেল। 29শে সেপ্টেম্বর বিকেলের দিকে ফোনে স্টিভের একটা মেসেজ ঢুকলো। ডেটের ব্যাপারে আপনার অনুমান বোধহয় সঠিক। আজ সকালে ইয়র্ক শহরে সকলের চোখের সামনে থেকে প্রায় উবে গেছেন বিখ্যাত পেইন্টার রোজামেন্ড ব্রথেইক। ওনার বাড়ি লন্ডনেই, কিন্তু ইয়র্ক গেছিলেন একটা এক্সিবিশনে। আমি আমার টিম পাঠাচ্ছি ইয়র্কে। কিডন্যাপ করে খুন হতেই পারে, অন্তত আমার ধারণা তাই। আশা করি কাল ফিরে আসব। আপনার ফেরত যাওয়ার আগে দেখা হবেই। রোজামেন ব্রথেইক, আর একজন মহিলা যার সাথে এই খুনির কোনো সোজাসুজি শত্রুতা নেই, কিন্তু সময়, স্থান আর প্যাটার্নের বিচারে আর একটা টার্গেট। কাজ আমার পিছু ছাড়ে না। তবে লন্ডনে এসে একটা লাভ হয়েছে, এই কদিন অনেকের সঙ্গে ঘুরে ফিরে ওর সঙ্গে বন্ধুত্বটা আরও গভীর হয়েছে। অনেকেই সেদিন এই কথাটা বলছিল, কিন্তু এই বন্ধুত্বটা আরও গভীরতা পেতে পারত শুধু জয়ী আছে বলেই। হ্যালো, হাই মহালয়া, জয় দিস সাইড। হাই জয়ী। আনিকের থেকে শুনলাম পরশুদিন তুমি কলকাতা ফিরে যাচ্ছ। তোমাকে তাই আগামীকাল আমার বাড়ি ডিনারের জন্য ইনভাইট করছি। প্লিজ না করো না। আরে নিশ্চয়ই, নিশ্চয়ই যাব। আনিকও আমাদের জয়েন করবে,
tomorrow night, but ওর হয়তো একটু দেরি হবে. He's getting very late these days. তোমাকে আমার ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি. তুমি কিন্তু আসছোই. আচ্ছা ঠিক আছে। ওকে, বাই. জয়ীর সাথে পরিচয় হওয়ার পরই এখানের পেপারে খেয়াল করেছি জয়ী বেশ নামকরা পেজ 3 রিপোর্টার। স্বাভাবিকভাবেই জয়ী বেশ মিশুকে, এই জন্যেই হয়তো অনিকের এত পছন্দ জয়ীকে। আমি তো পাত্তাই দিইনি কলেজে অনিককে, কিন্তু লন্ডনে আসার পর থেকেই দেখছি জয়ীর সাথে থাকলেই অনিকের চোখের চাহনি বদলে যায়, কিছু যেন বলতে চায়, ঠিক যেমনটা চাইতো আমাকে কলেজে। কাচের জানলার ওপারে একটা প্রাণবন্ত শহর ছুটে চলেছে, আমার শরীরের শিরা উপশিরা ধমনীর মধ্যে দিয়েও খুব জোরে বয়ে চলেছে একটা উন্মত্ত রক্তস্রোত। অনিকের ব্যক্তিত্ব, অনুভূতিপ্রবণ কথাবার্তা, স্পষ্টভাবে নিজের মনোভাব জাহির করার সাহস আমাকে আমাকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে। এই যে দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে, এটা আমার পরিকল্পনায় ছিল না যে। সেপ্টেম্বর সকাল থেকে দুপুর অবধি খেটে খুঁটে গোছগাছ কমপ্লিট হলো। আগামীকালই ফ্লাইট। আর একটা বিশেষ কাজ বাকি, সেটা অবশ্য রাতের ব্যাপার। না, ওই কিডন্যাপড মহিলার এখনো কোনো খোঁজ মেলেনি। স্টিভ সেটা নিয়েই ব্যস্ত, যথেষ্ট ক্লু দিয়েছি ওকে। ও না থাকলে অনিকের সাথে আর একটু বেশি সময় কাটানো যেত। আজকাল অনিকের সাথে শতরূপের কম্প্যারিজনটা অটোমেটিক চলে আসে মাথায়। আমেরিকায় থাকছে, বিয়েও করছে নাকি এক স্কুল টিচারকে। কথাটা মনে পড়লেই গা জ্বালা করছে। এই দিনগুলোতে বেশি করে এরকমটা হয়। না, একটা জালুরন খাই, একটু মাথাটা শান্ত হবে। ঘুম দরকার, তারপর উঠে সোজা জয়ীর বাড়ি। এখন রাত প্রায় 9টা। আধ ঘন্টা আগে আমাকে মেসেজ করেছে মহালয়া, একসাথে ডিনার করবে নিজের হোটেল রুমে। না করিনি, তবে কাজের চাপে ডিনারটুকু সেরেই ফিরে যাব। একটা ফেমাস ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিয়ে যাচ্ছি মহালয়ার হোটেলের দিকে। হ্যালো স্টিভ, এ কি ভিজে গেছেন তো? না না, খুব একটা না। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস তো আমার বলা উচিত। যাওয়ার আগের দিন আপনি ডাকলেন আর আমি আসবো না? এদিকে আপনি আমাকে এত সাহায্য করছেন। কি যে বলেন, আসলে আজ না হলে আপনার সাথে আর দেখা হতো না। তারপর এই এত বৃষ্টি, তাই বেরোনোর ইচ্ছেও হলো না। বন্ধুদের সাথে দেখা করার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম মেসেজ করে। তবে এরকম বৃষ্টির দিনে আপনাকে ডেকে আনলাম, অনেকটা রাতও হয়ে গেছে। আপনার বোধহয় এত দেরিতে ডিনারের অভ্যেস নেই? আরে না না, পুলিশের চাকরি ম্যাডাম, সময় অসময় আর কি। তবে আপনার সাথে ডিনারটা সেরেই বেরোবো। আজ 30 সেপ্টেম্বর, বুঝতেই পারছেন, খুব 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 চাপে আছি। হ্যাঁ, রিল্যাক্স। আসুন, আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখুন, সামনেই থেমস,
আর তারপরেই আলোকোজ্জ্বল ক্যানারি ওয়ার্ফ আর লন্ডন স্কাইলাইন। খুব সুন্দর, তাই না? Yeah, it's beautiful. আপনাকে এই কেসটার জন্য অল দ্য বেস্ট। এত সুন্দর শহরে এই খুন খারাপি মানায় না। You are absolutely spot on. আচ্ছা আসুন, ডিনারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নেওয়া যাক বরং। সাড়ে 9টা বাজে, এখন আবার কেন কল? হ্যালো, ইয়া, স্টিভ স্পিকিং। হোয়াট? I'll be there at the station immediately, on the roll. কি হয়েছে স্টিভ? আরে ইয়র্কের ওই মহিলা, তার ডেড বডি পাওয়া গেছে জাস্ট আউটস্কার্ট টু লন্ডন, এই কিছুক্ষণ আগেই। আর মোডাস অপারেন্ডি মিলে যাচ্ছে। ও গড। সরি মহালয়া, আই মাস্ট লিভ। ইয়া, শিওর শিওর। ওকে, বাই। অনিক, এখনই? হ্যালো। মহালয়া, হ্যাঁ অনিক, বলো। মহালয়া, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? জয়ী হ্যাজ বিন মার্ডার্ড। সে কি? কি বলছো? হ্যাঁ মহালয়া, খুব বাজেভাবে বডিটা, আমি এক্সপ্লেন করতে পারবো না। ইটস দ্য সেম কিলার। তুমি তোমার পুলিশ বন্ধুকে জানাবে প্লিজ। আমি বুঝতে পারছি না কি যে করি। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি। তারপর স্টিভকে ফোন করে জয়ীর খুনের ঘটনাটা জানিয়ে একটু শুতে গেলাম। কাল অনেক সকালে বেরোতে হবে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। হ্যালো। হ্যাঁ স্টিভ, বলুন। পাগল হয়ে যাচ্ছি তো ম্যাডাম, আজ দুটো খুন, জাস্ট লাইক জ্যাক দ্য রিপার। জয়ীর রিপোর্ট দেখে যা বুঝতে পারছি, রাইগর মর্টিস জাস্ট শুরু হয়েছে। তার মানে মৃত্যুর টাইম আরো ঘন্টা 3 আগে। মানে মানে আমরা যে সময় ডিনারে ব্যস্ত ছিলাম, আর সেই সময় ইস, আমারও ইনভাইট ছিল। আমি যদি থাকতাম আর জয়ীর সাথে। মহালয়া, আপনি থাকেননি, এটা ভালো হয়েছে, না হলে আপনারও হয়তো কিছু ক্ষতি হয়ে যেত। কি করে হয়েছে বুঝতে পারছেন কিছু? ওই আর কি, দেখুন, অনেক আপনার মেসেজ পায় 7টা নাগাদ যে আপনি আসবেন না জয়ীর বাড়ি। জয়ীকেও বোধহয় ওই একই সময় মেসেজ করেন আপনি। আর জয়ী অনেককে ঠিক পরপরই, মানে ওই 7টা নাগাদই মেসেজ করে যে আপনি আসছেন না। আর তার জাস্ট আনুমানিক ঘন্টা 2 পরেই খুনটা হয়। ইস, ও গড। যদিও আমি আর চলে যাচ্ছি স্টিভ, কিন্তু আমি জানি আপনি পারবেন খুনিকে খুঁজে বার করতে। আপনি চিন্তা করবেন না মহালয়া, জ্যাক দ্য রিপারের পরবর্তী খুনের ডেট তো 9 নভেম্বর। টাইম আছে, আর এবার আমি ওকে ছাড়বো না। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু সাবধানে ফিরবেন। হ্যাভ এ সেফ ফ্লাইট ব্যাক হোম। পয়লা অক্টোবর সকাল 10টা। ফ্লাইট ছেড়ে দিয়েছে মিনিট 15 হলো। লন্ডন শহরকে ছাড়িয়ে আকাশপথে মেঘের আড়ালে এখন মহালয়ার বিমান।
এইমাত্রই একটা জালুরন খেয়েছে মহালয়া। জালুরনের মতো অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো ব্রেনের রিসেপ্টরগুলোকে সাময়িক অকেজো করে ডোপামাইনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অনেক দিন ধরে খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বাভাবিক স্বচ্ছ চিন্তাভাবনা কমতে থাকে। মহালয়া এসব কথা নিজেই কতবার বলেছে সেমিনারে। ও সব ভেবে বেশি লাভ নেই। চোখ বন্ধ করে চুপচাপ বসে মহালয়া চ্যাটার্জি আর বন্ধ চোখে কাল রাত থেকে আজকের এই ফ্লাইটে ওঠার আগে পর্যন্ত ঘটনাবহুল দিনটা বারবার ভেসে উঠছে। 30শে সেপ্টেম্বর, সন্ধ্যে 6:30। টিউবে করে পেরিভেল স্টেশনে নেমেই দেখলাম খুব জোরে বৃষ্টি পড়ছে। লন্ডন শহরের আবহাওয়া ভীষণ অনিশ্চিত। যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। শীতের শুরুটা এখানে এরকমই, ভীষণ গ্লুমি, ভীষণ ডিপ্রেসিং। অবশ্য জয়ীর বলে দেওয়া ঠিকানায় পৌঁছাতে বেশি বেগ পেতে হলো না। সঠিক নম্বরের বাড়িতে পৌঁছে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাতেই জয়ী এসে দরজা খুলে দিল এক গাল হাসি মুখ নিয়ে। ওয়েলকাম মহালয়া। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আসে ভেতরে। ভিজে জুতো জোড়া এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে খুলে রাখতে পারো। আমার হোম স্যান্ডেল আছে, সেটা পরবে কি? না না না, আচ্ছা জুতো খুলে রাখছি। এই ভাগ্যে সেদিন একটা সিলিকন রেন কাভার কিনেছিলাম জুতোর জন্য, একটুও ভেজেনি। মোজাটা খুলছি না আর, আমার আবার একটুতেই ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লিজ কাম ইনসাইড। একবার ওয়াশরুম যাব জয়ী, ওটা কোন দিকে একটু বলতে পারবে? হ্যাঁ এই তো, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই সামনে পড়বে। আচ্ছা ঠিক আছে। ব্যাগটা রেখেই যেতে পারো। হ্যাঁ না না, আসলে ফ্রেশ হওয়ার জন্য ওটা লাগবে। ওকে, গো আহেড। সিঁড়ি দিয়ে উঠতে সামনেই ওয়াশরুম, আর তার পাশেই একটা ঘর, দরজাটা ভেজানো। এটাই বেডরুম হবে বোধহয়। অনিক তাহলে এখানেই আসে নিশ্চয়ই। কিছুটা সময় লাগবে টাপটা ভর্তি হতে, প্রায় 7টা বাজতে চললো। না, বেশি সময় নষ্ট করা যাবে না। বাপরে, এত কিছু রান্না করছো? নট এট অল। ইনফ্যাক্ট আমি অত রান্না জানি না, তবে মোটামুটি কাজ চালানোর মতো করেই নিই। তোমার জন্য কিছু স্পেশাল ইংলিশ খাবার বানাচ্ছি। রোস্টেড চিকেন, জ্যাকেট পোট্যাটো, ইয়র্কশায়ার পুডিং। অনেক বলে আই এম ভেরি গুড অ্যাট দিস। আচ্ছা আচ্ছা বেশ। অনেক কখন আসবে? নট শিওর। ওর অফিসের আজকেই খুব প্রেশার, বাট বলেছিল তোমার সাথে দেখা করতে আসবেই। কল করেছিলাম আমি তুমি আসার ঠিক আগেই, ধরেনি। তবে বললো মেসেজে রিপ্লাই করে যে 9টার মধ্যে চলে আসবে। 7টা বাজে। ঠিক এই সময়েই মোবাইল থেকে দুটো মেসেজ শিডিউল করা আছে, একটা অনিক আর একটা জয়ীকে। মোবাইলটা অবশ্য হোটেল রুমে, আমি কোথায় আছি কেউ জানতে পারবে না। অনিক আসতে এখনো 2 ঘন্টা, অনেকটাই সময়।
আমি অত রাত অবধি থাকতে পারবো না জয়ী। আসলে কাল সকালে ফ্লাইট তো, গোছগাছ এখনো কিছুটা বাকি। সেরকম হলে অনেকের সঙ্গে ফোনে কথা বলে নেব। ইউ গাইস সর্ট ইট আউট। তোমার হোটেল তো এখান থেকে অনেক দূরে, আমি জানি। আহ, আচ্ছা, তোমার সেই কাজটা শেষ হলো? ও, ভালো কথা মনে করালে তো। স্টিভকে একবার মেসেজ করতে হবে যে তোমার ফোনটা পাওয়া যাবে? আমারটা না চার্জে বসিয়ে ভুল করে ফেলে চলে এসেছি হোটেল রুমে। আরে আরে, এই নাও। ও মা, এখনো গ্লোভস পরে? ঠান্ডা একেবারেই সহ্য হয় না দেখছি। একেবারেই না। এই শীতের দেশে আসা তাই আমার জন্য খুব কষ্টের। এই নাও ফোনটা। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আচ্ছা, তুমি এই সিরিয়াল কিলিং নিয়ে স্টোরি করতে পারো না? রিপোর্টার তো তুমি। দেখো, একজন ট্রিমেন্ডাস সিরিয়াল কিলারের স্টোরি, যে এখনো ধরা পড়েনি, তার পিছনে ছোটাছুটি, বিপদের ভয় তো থাকেই। আর সেসবের জন্য আলাদা ক্রাইম রিপোর্টার আছে। আহ, মেয়েদের ক্রাইম রিপোর্টিং এ যাওয়া খুব একটা সোজা নয়। অনেক অবশ্য আমাকে বেশ সাপোর্ট করে, আমি ভয় পাই। অনেক বেশ সাপোর্টিভ। শুনলাম তোমরা একসাথে মুভ ইন করছো। হ্যাঁ, নেক্সট মান্থে। কিন্তু ভবিষ্যৎ কে দেখেছে বলো তো? এরকমটা তো নাও হতে পারে। হোয়াট ডু ইউ মিন? মানে, হোয়াট ইফ আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মুভ ইন টুগেদার? কি বলতে চাইছো তো? জয়ের মুখ থেকে কাঁধ ভালোভাবে ক্ষত বিক্ষত করতেই হলো। আহ, বিউটিফুল জয়ী। তারপর টেনে হিচড়ে ওপরের বাথরুমের টাবে জল ভর্তি করে ডুবিয়ে দিয়ে এলাম। এতে মৃত্যুর সময়টা পুলিশের পক্ষে বোঝা কঠিন হয়ে যাবে। ইনফ্যাক্ট মনে হবে মৃত্যু অনেকটা পরে হয়েছে। ফরেন্সিক লুপহোল আর অ্যালিবাই, ওই যে হোটেল রুমে থাকা মোবাইল আর তার থেকে শিডিউলড মেসেজ। আর স্টিভ তো রইলই। বেচারা জয়ী। বিদায় বন্ধু। ও হ্যাঁ, কলকাতায় পৌঁছে অনেককে জানাতে হবে তো আমি চিরকাল পাশেই থাকবো।
এতক্ষণ শুনছিলেন আজকের গল্প প্রেমের রং মৃত্যু। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।